শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা সবাইও ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটা সকাল 9টা। দুষ্টু এই মাত্র ঘুম থেকে উঠলো। আর ওর বাবা যদি ডেকে না দিয়ে যায়, ও না এত বেলা করেই ঘুমায়। তো আজকে যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছে, আর না স্কুলে নিয়ে গেলাম না। ওর মুখ হাত পাত্র ধুয়ে নিলাম, তারপরে সংসারের কাজকর্মে লেগে পড়লাম। আজ বৃহস্পতিবার, বুঝতেই পারো অনেক কাজকর্ম আছে। তার সঙ্গে হচ্ছে যেহেতু রোদ ঝলমলে একটা দিন, কাজকর্ম না থাকলেও যেন অনেক কাজকর্ম আর কি বেরিয়ে যায়। বৃষ্টি হলে হয়তো কাজকর্ম একটু কমে যায়, কিন্তু রোদ ঝলমলে আকাশ হলে যেন কাজের পরিমাণটা একটু বেড়ে যায়, তাই না? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার আজকের ব্লগটা। আশা করি তোমাদেরও আজকের ব্লগটা ভালো লাগবে। আজ যেহেতু অনেক রোদ দেখতে পাচ্ছ তোমরা, তো বুঝতেই পারো রোদে যে কী রেখে যে কী রোদে দেব। গতকাল তো কাঁথা বালিশ এগুলো রোদে দিয়েছি, ভেবেছিলাম তোষকটাও রোদে দেব, কিন্তু একসঙ্গে যদি সব কিছু রোদে দিই তাহলে কি বলো তো, খাটনির পরিমাণটা অনেক বেড়ে যাবে। সেই কারণে আজকে আর সেগুলো সেরকম কিছু রোদে দেব না। এই টুকিটাকি রান্নাঘরের কিছু জিনিস আছে সেগুলোই রোদে দেব। কাঁঠালের আটিগুলো কেমন ছাতলা পড়ে গেছে, সেটা রোদে দিলাম। শুকনো লঙ্কাগুলো বর্ষাতে একদম ছাতলা পড়ে গেছে, তো সেগুলোকেও রোদে দিলাম। তারপর চলে এলাম ঘরে। বিছানাটা কিছুটা তুলেছিলাম, কিছুটা আর কি ঝাড়া হয়নি রয়েছে। বালিশ আর কাঁথাগুলো তো আলমারির ওপরই তুলে রাখি, সেইগুলো বিছানায় রাখলে পরে আর সেগুলোর যেই ভাঁজ করে রাখবো সেই এগুলো উল্টিয়ে পাল্টিয়ে আরও ছড়িয়ে রাখবে, সেই জন্য ওগুলো ওপরেই তুলে রাখি। আর তারপরেই দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো বিছানার চাদরটা কালকে রাত্রেবেলায় পেতেছি, কারণ সারাদিন কালকে আর টাইম পাইনি, সেই কারণেই রাত্রেবেলায় বিছানা চাদরটা চেঞ্জ করেছি। আর আজকে সেগুলো আর কাঁচা হবে না, তার কারণ হচ্ছে আজ তো বৃহস্পতিবার, আজ পুজো দেব, আমি পুজো দেব। বড় মেয়েকে বললাম তোর দিতে হবে না, আর বৃহস্পতিবার পুজো দিতে না আমার বেশ ভালো লাগে। বৃহস্পতিবার বলে নয়, সবসময় পুজো দিতে ভালো লাগে, কিন্তু কি বলো তো, আমি পুজো দিতে গেলে আমার এদিকে কাজের দেরি হয়ে যায়। তো বৃহস্পতিবার বলে আজকে ভাবছি একটু পুজোটা দেব। তো মেয়ে এদিকে স্নান করতে গেছে, ওরও স্কুল আছে, তো আবার একটু সকালে একটু রান্না করতে হবে, কারণ খেয়ে যাবে স্কুলে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি যে যত তাড়াতাড়ি ঘরটাকে গুছিয়ে রাখি। আর কি বলতো, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে বিয়ের পর তার ঘরটা সাজানো গোছানো থাকবে। আর এই স্বপ্নটা শুধু আমি একা নই, প্রত্যেকটা মেয়েই কিন্তু দেখে। তো বিয়ের পর আমার এই ঘরটার মধ্যে ছোট্ট একটা চৌকি ছিল, যেখানে আমাদের দুজনের থাকতে খুবই অসুবিধা হতো। আর ছিল এই যে আলনাটা দেখছো, এই একটা আলনা। তো এত বৎসরের মধ্যে ঘরে টুকিটাকি অনেক কিছুই করা হয়েছে, কারণ ছেলেদের যতদিন না বিয়ে হয় ততদিন তো জিনিসপত্রের খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু বিয়ের পর যখন ঘরে বউ আসে তখন কিন্তু জিনিসপত্রও বেশি লাগে, প্লাস ঘরে জিনিসপত্রও হয়, তাই না? তো সেই কারণে ঘরে যখন আমার কিছু ছিল না, বিয়ের পর একটা একটা করে প্রত্যেকটা জিনিস করেছি। বিয়ের পর একটা গায়ে দেওয়ার ভালো কাঁথা পর্যন্ত ছিল না, শীতের সময় একটা গায়ে দেওয়ার ভালো একটা লেপ ছিল না, আস্তে আস্তে কিন্তু সেগুলো সব করেছি। বাড়িতে একটা লোক আসলে পরে তাকে কোথায় শুতে দেব, বা কি পেতে দেব, বা কি গায়ে দেওয়ার জন্য দেব, বা একটা ভালো বালিশ দেব, কিচ্ছু ছিল না। তো সেগুলো নিজে হাতে দুজনে মিলে চেষ্টা করেছি সেগুলো করার। তো এখন সেরকম খুব একটা অসুবিধা হয় না, কারণ ঘরে এখন আমার প্রয়োজনীয় যেগুলো সেগুলো কম বেশি আমি নিজেই তৈরি করে নিয়েছি। তো একটা বউ যখন সংসারে আসে তখন বউয়ের কিন্তু অনেক কিছু প্রয়োজন, যাতে তার কোনো অসুবিধা না হয় সেই দিকটাও কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের দেখার কর্তব্য, তাই না? আর একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে সুখে সংসার করার জন্য, তো সেই মেয়েটার যাতে অসুবিধা না হয় সেটাও কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব ও কর্তব্যের মধ্যেও পড়ে। ঠিক তেমনিও একটি মেয়েরও কিন্তু দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে শ্বশুরবাড়ির লোকেদের তার নিজের মতন করে ভালোবেসে তাদেরকে আগলে রাখা, তাই না? তো যাই হোক, দেখো অনেক কথা বলে ফেললাম, কারণ কি বলো তো, একটা সময় প্রচুর কষ্ট করেছি। এখন আর কষ্ট হলেও আর কষ্ট মনে হয় না, কারণ কি বলো তো, জীবনে অনেক আঘাত অনেক কষ্ট সয়ে সয়ে আজকে আমি এখানটায় এসে দাঁড়িয়েছি। তো সেই কারণে এখন হয়তো অভাবটা সেরকম বুঝি না, বা
আগে যে জিনিসটা বুঝতে পারতাম না, যে সংসারে প্রতি যে কতটা গুরুত্ব দিতে হয় সেটা বুঝতাম না, কিন্তু এখন সেটা কিছুটা হলেও বুঝতে শিখেছি। সময় হয়তো অনেক কিছু মানুষকে শিখিয়ে দেয়, তাই না? তো সেই ক্ষেত্রে বলবো যে সময়ের ওপর সব কিছু ছেড়ে দিতে, কারণ সময় মানুষকে অনেকটা বড় করে তোলে, তাই না? তো দেখো ভাত বসিয়ে দিলাম, কারণ মেয়ে খেয়ে স্কুলে যাবে। আর সকালে একটু সবজি রেখেছিলাম, একটুখানি কুমড়ো আর হচ্ছে গাটি কচু আর টমেটো। তো সবজি দেখে তোমরা বুঝতে পারবে যে মানে এখানে 50 টাকার সবজি রেখেছি। সবজির কি দাম বলো, সবজিতে যেন হাতই দেওয়া যায় না। আর সেদ্ধ ভাত বসিয়ে রেখে তারপরে কতগুলো বাসন বেসিনে ছিল সেগুলো না কলপারে নিয়ে মাজলাম, কারণ এখানে না মাজতে খুবই অসুবিধা হতো, কারণ বাসন অনেক জমে গেছিলো। আর ওদিকে আমার দুষ্টু রানী হচ্ছে পটি করেছে বলে আমি বললাম বাবা তাহলে একবারে স্নানটা করে নে। আর সকাল সকাল প্রচুর গরম লাগছে, এখন বোধহয় বাজে 10:30, যদিও ঘড়িটা দেখিনি। তো ও বলছে ঠিক আছে মা, আমি তাহলে একবারে স্নানটাই করে নিই। আর ওই যে আমার ওই গামলাটার মধ্যে ও প্রতিদিন স্নান করে, সেই কারণে ওই গামলাটার মধ্যে আগে ওকে জল ভরে দিতে হয়। ও 5 থেকে 10 মিনিট জলের মধ্যে খেলবে, খেলে তারপরে ওর স্নান করবে। না খেলে ও একদিনও স্নান করবে না, এমন দুষ্টু হয়েছে। তো আমি বললাম যে আমি বাসনগুলো মাজলাম, তাও তোর এখনও খেলা শেষ হয়নি। রীতিমতো জোর করেই দেখো মানে স্নান করিয়ে আর কি তুলে দেবো, মাথায় একটু তেল দিয়ে দিলাম। তো চলো ওকে স্নানটা করিয়ে নিয়ে আমিও স্নান করব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দিতে হবে, সেই কারণেই একবারে ওকে স্নান করিয়ে রেখে আমিও একবারে স্নান করে আসছি। তো সঙ্গে থাকো, একদম স্কিপ করো না। তো স্নান টান সেরে এলাম, এসে তারপরে ভেজা কাপড়টা আর কি, ভেজা যে নাইটিটা ছিল সেটা মেলে দিয়ে তারপরে দেখো আলতা পরে নিচ্ছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আলতা না পরলে হয়? আজকে লক্ষ্মী ঠাকুরের ঘট পাতবো, তার সঙ্গে হচ্ছে পাঁচালি পরবো, সেই জন্য ভাবলাম আলতা পরে নিই। বৃহস্পতিবারটা একটু ভালোভাবে মানার চেষ্টা করি। তার কারণ হচ্ছে কি বলতো, লক্ষ্মীমন্ত বউ কিনা আমি জানি না, সত্যি জানি না, কিন্তু চেষ্টা করি সংসারের যাতে মঙ্গল হয় বা মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, চলো আলতাটা পরে নিই। এখনও ঠাকুরের বাসন রয়েছে, তারপরে ফুল তোলা বাকি রয়েছে, ওগুলো করব। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো, কেউ লাইক করোনি, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। বেলা হয়ে গেছে অনেকটা, তো গাছে যে সমস্ত ফুল পেলাম সেগুলোই দেখো তুলে নিয়েছি, তার সঙ্গে বেলপাতা, তুলসী পাতা, দুব্বা এগুলো তো আজকে লাগবেই, তো সমস্ত ফুল তোলা হয়ে গেছে। পুজো দেওয়া আমার হয়ে গেছে, তারপরে দেখো নুনের কৌটো আর চিনির কৌটো আর ঠান্ডা জল নিয়ে বসে পড়লাম, কারণ কদিন ধরে প্রেশারটা মনে হচ্ছে একদম লো হয়ে গেছে। কারণ বসে থেকে যদি আমি উঠি হঠাৎ করেই দেখি মাথাটা ঘোরাচ্ছে, বা বসে থাকলেও দেখি অনেক সময় মাথা ঘোরাচ্ছে, সেই কারণে একটু নুন চিনি করে একটু ওআরএস করে নিলাম।
তো এটা খাবো, খেয়ে তারপরে সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ বেলা বাজে এখন কটা জানো? এখন বেলা বাজে প্রায় 12টা। পুজো দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তার সঙ্গে দুষ্টুকে নিয়ে একদিকে ব্লগ করা, আরেকদিকে হচ্ছে ঠাকুর পুজো দেওয়া, প্লাস রান্নাবান্না সংসারের কাজ করতে মানে একটু হিমশিমই খেয়ে যাচ্ছি, কিন্তু কিছু তো করার নেই, করতে তো হবেই, সবই করতে হবে। তো দেখো রান্নাঘরে এলাম, এসে আগে ভাবছি একটু প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিই, কারণ অনেকটাই বেজে গেছে। ডালটা যদি প্রেশার কুকারে বসাই তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। আর স্নানের আগে ফ্রিজ থেকে মাছ বার করে রেখে গেছিলাম। আগে একদিন দেখেছিলে তোমরা হয়তো, যারা আমার আগের ব্লগগুলো দেখছো, যে একটু পাঙাশ মাছ রেখেছিলাম, তো সেই মাছটা আর পরের দিন করা হয়নি। তো সেই কারণেই আজকে দেখো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম, বরফটাও গলে গেছে। তো মাছটা ধুয়ে নেব, এই পাঙাশ মাছটা করব আর হচ্ছে ডাল করব। আর এখন আর কিছু করব না, আর যদি কিছু করি সেটা রাতে একটু সেদ্ধ টেদ্ধ কিছু দিয়ে দেব, কারণ এখন আর এই দুটো করে আমার না শরীরে আর একদম এনার্জি যেন পাবো না এমন মনে হচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে মাছের তরকারিটাও আমার হয়ে গেছে, আর তার আগে আমার ডালটাও রান্না হয়ে গেছে। তো মাছটা হয়ে গেছে, মাছটা এবার নামিয়ে নেব। আর দুষ্টুর বাবা তো পাঙাশ মাছ খায় না, তো সেই কারণে রাতে তো আমাকে একটা কিছু করতেই হবে, কারণ শুধু ডাল দিয়ে তো আর খাওয়া যাবে না। তো মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছি। আর এই পাঙাশ মাছটা আমরা তিনজনই খেতে খুব ভালোবাসি, মানে আমি আর দুই মেয়ে তিনজনই খেতে ভালোবাসি। তো রান্না হয়ে গেছে, তারপরে দেখো ভাতটা নিলাম। তো দুষ্টুকে খাইয়েই আর কি তারপরে আমি আমার ভাতটা নিয়েছি। আর বড় মেয়ে তো এখনও স্কুল থেকে আসেনি, ওর আসতে এখন অনেকটাই দেরি লাগবে। তো যাই হোক, চলো খেয়ে নিই। আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই। তোমরা যদি পুরো ব্লগটা দেখে থাকো, তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে পরের কোনো ব্লগে নিশ্চয়ই দেখা হচ্ছে।